আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট আস পেজটি অ্যাড করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড এন্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর আপকামিং ভিডিওস। প্রথমে আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট আস পেজটি অ্যাড করার জন্য অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইন করতে হবে। আমি অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইন অবস্থাতে আছি। দেন যেতে হবে কন্টাক্ট আস যে পেজটা আছে সেই পেজ, দেন আমাদের ক্লিক করতে হবে এডিট পেজ। আমরা আগে কিছু বেসিক সেটিংসগুলো ক্লিয়ার করে নেব, দেন তারপরে আমরা এডিটে যাব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে পেজ অ্যাট্রিবিউট যেটা, সেটা আমাদের পেজ বিল্ডার এটা সিলেক্ট করে দিতে হবে। আমরা প্রথম টিউটোরিয়ালে সম্ভবত এলিমেন্টার ফুল উইথ এরকম কিছু সিলেক্ট করেছিলাম। যাই থাকুক না কেন, আপনাদের পেজ বিল্ডার এটা সিলেক্ট করা, দেন আপডেট, দেন তারপরে আমাদের ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। এখন আমাদের কাজ হলো, আমরা যদি আমাদের ওয়েবসাইটের দিকে তাকাই, ডেমো ওয়েবসাইটের দিকে, তাহলে দেখতে পাবো এইখানে জাস্ট দুইটা কলামের ভিতর একটা কলামে একটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, অ্যান্ড দেন পরের যে কলামটা, সেই কলামটাতে কন্ট্যাক্ট যে ডিটেলসগুলো দেওয়া আছে এইগুলা। আজকে আমরা আমাদের এলিমেন্টরে এডিট পেজে আসলাম, দেন আমরা দুইটা কলামের যে স্ট্রাকচার সেটা সিলেক্ট করলাম, দেন চলে গেলাম অ্যাডভান্সে। এখন আমরা কিছু প্যাডিং অ্যাড করবো, সেই জন্য প্যাডিংটা ডিলিট করে দিলাম। দেন টপ প্যাডিং আমরা এখানে সিলেক্ট করলাম 200 অ্যান্ড বটম প্যাডিং 100, দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই যে সেকশনটা আছে সেই সেকশনের কলামে হেডিং অ্যাড করা। তো হেডিং অ্যাড করার জন্য ফার্স্টে আমি হেডিংটা কপি করে নিলাম। কপি করার পর দেন চলে গেলাম আমাদের এলিমেন্টরের এলিমেন্টস অপশনে। দেন এলিমেন্টরের যে হেডিং অপশনটা আছে সেটা আমরা ড্রাগ করে এনে ড্রপ করলাম। দেন আমাদের কপি যেই টেক্সট আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন চলে গেলাম স্টাইলে যাওয়ার পর টেক্সট কালার আমরা এখানে সিলেক্ট করলাম হ্যাশ 191919। দেন চলে গেলাম টাইপোগ্রাফি ফন্ট সাইজ হবে 50, দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই যে সাব টেক্সটগুলো আছে সেটা ক্রিয়েট করা। তাও আমি এটা কপি করে নিলাম। কপি করার পর দেন এখন আমরা চলে গেলাম আমাদের এলিমেন্টস অপশনে, দেন ড্র্যাগ করলাম টেক্সট এডিটর। এখন আমরা যে টেক্সটটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর চলে গেলাম স্টাইলে। তো আমরা এখানে শুধু টেক্সট কালারটা চেঞ্জ করব। তো টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য আমি টেক্সট যে কালার অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম, অ্যান্ড এখানে লিখলাম হ্যাশ 70 70 70 তিনবার, দেন আপডেট। এখন আমাদের কাজ হলো এই যে লোকেশন নামে যে হেডিংটা আছে সেটা কপি ক্রিয়েট করা। তো আমরা আমাদের এডিট অপশনে আসলাম, দেন কন্ট্যাক্ট ডিটেইলস সেটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা আমাদের লোকেশন নামে যে হেডিংটা আছে সেটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা কন্ট্যাক্ট ডিটেইলস এই লেখার বদলে লোকেশন লেখাটা পেস্ট করে দিলাম। দেন চলে গেলাম স্টাইলে যাওয়ার পর এখন আমরা টাইপোগ্রাফি পেজ আসলাম। টাইপোগ্রাফিতে এখন আমরা ফন্ট সাইজটা এখানে জুড়বো, এখানে আমরা 30 পিক্সেল করে দেবো, দেন আপডেট। এখন আমরা এই যে লেখাটা আছে সেটা কপি করে নিব। তার আগে আমরা যে এই টেক্সট এডিটরটা ক্রিয়েট করেছিলাম সেটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা যে টেক্সটটা কপি করতে নিয়েছিলাম এখন আমরা এই টেক্সটটা কপি করব। দেন চলে গেলাম আমাদের এলিমেন্টরের এডিট অপশনে, দেন আমরা পেস্ট করে দিলাম আমাদের লেখাটা। দেন আমরা এখন এটা স্টাইলে চলে গেলাম। এখন আমরা শুধু এর ফন্ট যে সাইজটা আছে সেটা আমরা এখন বৃদ্ধি করব। তো এটার ফন্ট সাইজ আমরা এখানে দিলাম 25 পিক্সেল, দেন আপডেট। এখন আমাদের একইভাবে সেম যে বাকি দুইটা কাজ আছে সেই দুইটা কাজও দ্রুত করে ফেলতে হবে। তো আমি খুব দ্রুত ফাস্ট ফরওয়ার্ডে কাজটা করে ফেলতেছি, আপনারাও ঠিক সেম ওয়েতে এই কাজটা করবেন। ওকে, এখন আমাদের কাজ হলো আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট যে সেকশনটা আছে সেটা অ্যাড করা। সেই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের যে হেডিংটা আছে সেটা আগে কপি করে নিলাম, দেন পেস্ট। এখন আমরা আমাদের যে গ্রেডিয়েন্টটা যে হেডিংটা আছে সেটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হলো আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করা। সেই জন্য এখানে টাইপ করতে হবে কন্ট্যাক্ট ফর্ম লিখে, দেন কন্ট্যাক্ট ফর্ম 7। আমরা কিন্তু এই প্লাগইনগুলো আমাদের যখন প্রথম যে টিউটোরিয়ালটা আছে সেই প্রথম টিউটোরিয়ালে আমরা এই বেসিক যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমরা ইনস্টল করে নিয়েছি। যদি
আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে অথবা আই কার্ডসে আমি এই ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমাদের কাজ হলো কন্ট্যাক্ট ফর্ম 7 যে স্টাইলটা আছে সেই স্টাইলটা চুজ করা। সেই জন্য কন্ট্যাক্ট ফর্ম 1 আমাদের এখানে একটা ফর্মই আছে, জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখন আপডেট করলাম। তো আপডেট করার জন্য আমরা চলে গেলাম স্টাইলে। দেন আমরা এখন টাইপোগ্রাফি এটা হলো লেবেল এই যে লেখাটা আছে সেই লেখার কালার। তো আমরা এখানে ইউজ করব #707070 দেন আপডেট। এখন আমরা আর কোনো কিছু চেঞ্জ করব না, শুধু আমরা এখন চেঞ্জ করব আমাদের যে বাটনটা আছে সেই বাটনটা। দেন আমরা চলে গেলাম বাটনে। তো আমাদের এখন কাজ হলো আমরা বাটনের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা চেঞ্জ করব। তো বাটনের যে কালারটা আছে মানে লেখার যে কালারটা আছে সেটা যা আছে তাই থাকবে। অ্যাপ্লাই করলাম ক্লাসিক, দেন কালারটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপডেট। এখন আমাদের কাজ হলো বর্ডার যে রেডিয়াসটা সেটা একটু সার্কুলার করা। তো চলুন দেখে আসি আমরা যে আজকে কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন করলাম আমাদের ওয়েবসাইটে ঠিক কিরকম শো করে। সেই জন্য চলে গেলাম হ্যান্ডবার্গার আইকনে ক্লিক করলাম, দেন এক্সিট টু ড্যাশবোর্ড ক্লিক করলাম, দেন ক্লিক করলাম সফটফ্লেক্স, দেন ভিজিট সাইট, দেন ক্লিক করলাম কন্ট্যাক্ট আস যে পেজটা আছে সেই পেজে। মোটামুটি আমাদের ওয়েবসাইটটা আসছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা প্রবলেম, সেটা যখন আমরা স্ক্রল না করি তখন আমাদের ওয়েবসাইটের হেডিংটা দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছে। এখন আমাদের এটা ভিজিবল করতে হবে, সেই জন্য চলে যেতে হবে কাস্টমাইজে, দেন ক্লিক করতে হবে এডিশনাল সিএসএস এ। দেন আমাদের এখন এখানে একটা সিএসএস প্রপার্টি অ্যাড করতে হবে। তো আপনারা আপনাদের ওয়েবসাইটে এই প্রপার্টিটা অ্যাড করে নেবেন। তো এই প্রপার্টিটা সম্বন্ধে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। এখানে প্রথমেই আছে একটা ক্লাসের জন্য ডট ইউজ করা হয় সিএসএস এ। দেন এখানে ইউজ করা হয়েছে পেজ আইডি 13। তো আপনারা এখন কোশ্চেন আসতে পারে যে আপনারা আপনাদের ওয়েবসাইটে পেজ আইডিটা কোথা থেকে পাবেন। তো কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনাদের যেতে হবে আপনাদের যে পেজটা আছে সেই পেজের এডিট অপশনে ক্লিক করতে হবে। দেন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের ব্রাউজারে ইউআরএল এর দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে ইউআরএল এ লেখা আছে post.php post = 13। এই 13ই হচ্ছে আপনাদের পেজ আইডি। তো আপনারা এখানে আপনাদের যে ওয়েবসাইট যে পেজ সেই পেজের আইডিটা বসায় দিবেন। অ্যান্ড এটা হচ্ছে একটা আইডি, তো এটা আপনাদের মাস্ট বি বসাতে হবে। এটা হচ্ছে হেডার আইডি। দেন এখন যদি আমরা আমাদের পেজে ভিজিট করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।